হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কম্পিউটারের কিবোর্ডে যে ট্যাব বাটনটি রয়েছে সেই ট্যাব বাটনের একটি সুপার ট্রিক্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে আসি কি সেই সুপার ট্রিক্স। তো বন্ধুরা, এই ট্রিক্সটি শেখার জন্য আমাদের কম্পিউটারের যে কোনো একটি অ্যাপ্লিকেশনকে ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ধরনের বই পুস্তক তৈরি করা হয় বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট টাইপ করা হয়। তো দেখেন, এখানে আমি একটি ওয়ার্ড টাইপ করতেছি, HELLO, হ্যালো হ্যালো টাইপ করলাম। টাইপ করার পর মনে করেন এখানে আমার একটু স্পেস দেওয়ার প্রয়োজন, ঠিক আছে? তো হ্যালো শব্দটা থাকে আর একটু যেন ফাঁকা থাকে এখানে। তো আমি যদি ট্যাব বাটনটি প্রেস করি, তো দেখেন আমি ট্যাব বাটনটি প্রেস করলাম। ট্যাব বাটনটি প্রেস করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে হ্যালো থেকে এখানে যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে যে ফাঁকাটুকু, এটুকু হচ্ছে আমাদের হাফ ইঞ্চি, ঠিক আছে? এই হাফ ইঞ্চি স্পেস। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বা আমাদের কম্পিউটারের ডিফল্ট কিন্তু হাফ ইঞ্চি দেওয়া থাকে। তো আমাদের প্রজেক্টের ক্ষেত্রে এই হাফ ইঞ্চিটাকে হয়তো বা আমাদের 1 ইঞ্চি করতে হতে পারে বা আরো শর্ট, মানে আরো কমাইতে হতে পারে, এই স্পেসটা আরো কমাইতে হতে পারে। তো কিভাবে আমরা এই স্পেসটুকে বাড়াবো বা কমাবো সেই বিষয়টি মূলত আজকে আমরা দেখবো। বন্ধুরা দেখেন, আমাদের উপরে যে রোলার বাটি রয়েছে, আপনি যেখানে লক্ষ্য করেন এখানে তাহলে স্পষ্টভাবে সবকিছু বুঝতে পারবেন। এখানে যে পয়েন্টার রয়েছে এখান থেকে আমাদের জিরো থেকে 1 পর্যন্ত এখানে হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি, আবার 1 থেকে 2 পর্যন্ত আর 1 ইঞ্চি। এইভাবে কিন্তু প্রত্যেক যতটুকু স্পেস রয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় বা 1 নাম্বার থেকে আরেক নাম্বার, প্রতিটা নাম্বারের মাঝখানে যে ফাঁকাটুকু এটা কিন্তু হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে? তো দেখেন আমি আবার ট্যাব বাটনে প্রেস করলাম। ট্যাব বাটনে প্রেস করার পর আমার কিবোর্ড থেকে এবারে দেখেন এই যে 1 এর সমান কিন্তু এই লাইনটা চলে আসে, ঠিক আছে? আমি যদি আবার ট্যাব বাটনে প্রেস করি, আবার ট্যাব বাটনে প্রেস করলাম, এবারে দেখেন 1 এবং 2 মাঝখানে যে বড় লাইনটি সে বড় লাইনের সমান হচ্ছে, অর্থাৎ এর অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ প্রতিবার কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে বাড়তেছে। তো এখন আমরা দেখবো যে কিভাবে এই হাফ ইঞ্চিটাকে আমরা 1 ইঞ্চিতে রূপান্তর করে নিতে পারি বা 2 ইঞ্চিতে করে নিতে পারি বা আরো কম করে নিতে পারি, অর্থাৎ হাফ ইঞ্চির আরো কম করে নিতে পারি। তো এই সেটিংসটা করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে হোম ট্যাবটি রয়েছে সেই হোম ট্যাবে যেতে হবে। এটা হচ্ছে আমাদের হোম ট্যাব। এই হোম ট্যাবে আসবো। হোম ট্যাবে আসার পর এটাতে ক্লিক করব। ক্লিক করলে নিচের দিকে যেমন দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এই অপশনগুলো যখন চলে আসবে এখান থেকে দেখতে পাবেন যে প্যারাগ্রাফ নামে একটি সেকশন আলাদা করে দেওয়া রয়েছে। তো এই প্যারাগ্রাফে আমরা আসবো। প্যারাগ্রাফে আসার পর এখানে দেখতে পাবেন কোণের দিকে প্যারাগ্রাফের যে সেকশনটি রয়েছে এর কোণে এরকম একটি এরো বাটন দেওয়া রয়েছে, ঠিক আছে? এই এরো বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো দেখেন আমি এই এরো বাটনে ক্লিক করলাম। এরো বাটনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম একটি উইন্ডোজ আসবে। তো এই উইন্ডোজটি আসার পর আমরা একদম সবার নিচে যাব। নিচের দিকে দেখতে পাবো ট্যাবস নামে একটা অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে? এই ট্যাবস বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম একটি ছোট্ট উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফল্ট ট্যাব স্টপ দেওয়া রয়েছে এখানে আমাদের 0.5 ইঞ্চি। তো এখানে হাতের ডান সাইডে দেখবেন এখানে দুটি এরো বাটন দেওয়া রয়েছে, ঠিক আছে? আপনি যদি এই এরো বাটনে উপরে যে এরো বাটনে দেওয়া রয়েছে এটাতে যদি ক্লিক করেন তাহলে এর মানটা ইনক্রিজ হবে বা বাড়বে, ঠিক আছে? আপনি যত বাড়াবেন তত বাড়বে। তো এখানে আমি 1 ইঞ্চি দিয়ে রাখলাম। তারপর যদি আপনি নিচের দিকে ক্লিক করেন তাহলে কিন্তু এটা কমবে, ঠিক আছে? আমি এখানে 1 ইঞ্চি দিলাম, পুরোপুরি 1 দিলাম। আপনি এখানে কিন্তু লেখেও দিতে পারেন, ঠিক আছে? আমি 1 দিয়ে প্রথমে দেখাচ্ছি, 1 দিলাম। তারপর এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যদি একবার লক্ষ্য করেন আমি এখান থেকে হ্যালো যে শব্দটা রয়েছে মাসের কাছে রাখলাম। রাখার পর কিবোর্ড থেকে ট্যাব বাটনটি প্রেস করলাম। এবারে দেখেন আমাদের এই যে এখানে যে লাইনটি রয়েছে লাইনটি কথায় সোজাসুজি কিন্তু 1 এর নিচে বসছে, অর্থাৎ 1 ইঞ্চি, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 1 ইঞ্চি। কিন্তু এখানে ফাঁকাটা কম দেখাচ্ছে কারণ আমাদের এখানে যে হ্যালো শব্দটা লেখছি এখানে তো কিছু একটা জায়গা নিয়ে নিয়েছে, তাই না? এই জায়গাটার কারণে কিন্তু এই মাঝখানে যে ফাঁকাটুকু এটুকু একটু কম দেখাচ্ছে। কিন্তু এবারে দেখেন আমি যদি আমার কিবোর্ড থেকে আবার ট্যাব বাটনটি প্রেস করি, আমি আবার ট্যাব বাটন প্রেস করলাম, এবারে দেখবেন যে 1 থেকে সরাসরি আমাদের 2 এ চলে আসবে। তো আমি ট্যাব বাটনে প্রেস করলাম, এবারে দেখেন আমাদের এটা সরাসরি 1 থেকে আবার 2 এ চলে আসে। দেখেন সরাসরি 2 এ চলে আসে। অর্থাৎ প্রতিবারে এখন কিন্তু আমাদের যতবারে কিবোর্ড থেকে ট্যাব বাটনটি আমরা প্রেস করবো প্রতিবারে 1 ইঞ্চি করে স্পেস ও নিয়ে নিবে। এখন আপনি যদি এই স্পেসটিকে আবার কমাতে চান কিভাবে কমাবেন? ঠিক একইভাবে আপনার এখানে যে এরো বাটনটি রয়েছে প্যারাগ্রাফের ভিতরে এই এরো বাটনে ক্লিক করব। তারপর আবার এখান থেকে ট্যাবে আসব। ট্যাবে আসার পর এখান থেকে জাস্ট আমার সাইজটাকে কমাই দিব। তো আমি এখান থেকে আবার দেখেন এখান থেকে কত করে দিব, 0.5 ছিল, আবার আমি 0.5 এ করে দিলাম। দেওয়ার পর যে ওকে বাটনে ক্লিক করি, এবারে দেখেন আমি যদি স্পেস দিই ট্যাব বাটন প্রেস করলাম, এবারে দেখেন
এই যে 1 এবং 2 এর মাঝখানে যে যে বর্ডারটি রয়েছে সেখানে কিন্তু চলে আসছে। আবার যে ট্যাব বাটন প্রেস করে এবার 1 এ আসছে। এবার আমি 2 ইঞ্চি করে বৃদ্ধি করে আপনাদের দেখাচ্ছি। আবার এই এরো বাটনে ক্লিক করব, এখান থেকে আমি ট্যাবে ক্লিক করব, ট্যাব থেকে সরাসরি আমি 2 টাইপ করে দিলাম এখানে 2। তারপর যে ওকে বাটনে ক্লিক করি, এবারে দেখেন এখানে সরাসরি 2 তে আসছে, তাই না? এবার দেখেন আমি যখন কিবোর্ড থেকে শুধু একবার ট্যাব বাটনে প্রেস করব, সরাসরি এখানে 4 এ চলে আসবে। তো দেখেন আমি ট্যাব বাটনে প্রেস করলাম, তো দেখেন এই লাইনটি সরাসরি 4 এ চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে যে কিভাবে আমরা ট্যাব বাটনের স্পেসটি বাড়াতে পারি বা কমাতে পারি। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ের উপর টিউটোরিয়াল করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।